আপনারা কয়দিন আটকে? 4 দিন হুম এনে আটকে রাখছি। হুম আরো 3 দিন ফিরছে ছেলে, হুম আরো 3 দিন ফিরছে। আমি এলাকার সবারে জানাইছি। সম্পত্তির লোভে জন্মদাতা পিতাকে পিটিয়ে হাত পা ভাঙল দুই ছেলে ও তার স্ত্রী। লক্ষ্মীপুরের রামগতি থেকে কবির হোসেন রাকিবের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নামাজ হরুম জামু এমন সময় দরজা দরজা আটকাই আরে রুমের মধ্যে নি এই হমানে ধরেন না ওই ঘরের যে রূপা আছে ডাসা এই রূপা ধনুকা লই আমার হমানি পিটি পিটিতে আমি বাবারে আসি বলে বাবা তোর হতে গেছে আমি তোর বাবা তো আর মারিচ্ছে আমার মারিচ্ছে ঘরে লাস্টে দিয়ে আমি আর মাথা হচ্ছে করছে মতো আমি অজ্ঞান হয়েছি মতো তুই আমার যে বাবা নিজের রক্ত পানি করে অক্লান্ত পরিশ্রমে সন্তানকে পৃথিবীর আলো দেখালেন, পরম স্নেহে আগলে রেখে বড় করলেন, সেই সন্তানের হাত কিভাবে ওঠে জন্মদাতার গায়ে। পৃথিবী আজ কোন অতলে তলিয়ে যাচ্ছে। কলির যুগের চরম বর্বরতা ও নৃশংসতার এক অবর্ণনীয় ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগতিতে। পৈতৃক সম্পত্তির লোভে জন্মদাতা পিতাকে অমানসিক নির্যাতন করে হাত পা ভেঙে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখার এক পৈশাচিক ঘটনা উন্মোচন হয়েছে। পাষাণ্ড দুই ছেলে ও স্ত্রীর নির্মম পিটুনিতে মুমূর্ষ অবস্থায় ছটফট করা ওই পিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজব এই নিষ্ঠুরতার ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার 2 নং চরবাদাম ইউনিয়নের 2 নং ওয়ার্ডে। নির্যাতনের শিকার সেই দুর্ভাগা পিতার নাম মিলন মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মিলন মিয়ার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল তার আপন 2 ছেলে ও স্ত্রী। রক্তের সম্পর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোভের বশবর্তী হয়ে গত কয়েকদিন আগে বড় ছেলে সোহাগ, ছোট ছেলে রিয়াজ এবং স্ত্রী পান্না আক্তার মিলে মিলন মিয়ার উপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘাতকের মতো তারা মিলন মিয়াকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। শুধু হাত পা ভেঙেই ক্ষান্ত হয়নি এই পাষাণ্ডরা। এই পার্শ্ববিক ও ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দিতে এবং প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে রক্তাক্ত ও যন্ত্রণাকাতর মিলন মিয়াকে ঘরের একটি অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে বন্দী করে রাখা হয়। জঘন্যতম বিষয় হলো, নিজেদের অপরাধ ঢাকতে ও গ্রামবাসীকে বিভ্রান্ত করতে ওই বৃদ্ধ পিতার বিরুদ্ধে পরকীয়র এক মিথ্যা ও কাল্পনিক অপবাদ ছড়ায় অভিযুক্তরা। বলে কি বিয়ে করছে? মোবাইলের আমার কাছে প্রমাণ আছে, তো মোবাইলের একটা নেই আমি সব। হ্যাঁ তো বলতেছে যে মোবাইলে কোনো কথা বলেন। হ্যাঁ এত মহিলার নাম কি? মহিলার নাম জোসনা। মহিলার 2টা ছেলে 2টা মেয়ে। মহিলার স্বামীর বাড়ি আছিল বাদামতলি, সর্বশের দিকে যাবেন বালুর মাঠ সেই জায়গা। তো মহিলার লগে জড়িত আনারা করে সব তথ্য আছে। মহিলার লগে কেমন সম্পর্ক করছি, কিভাবে কি সরকু জমি আছে বেশি কিনি মহিলার বাড়ি ঘর করে দিব। মহিলা হিয়ে দেয় আরে কেন ইয়া দিন এসেট মারি উঠতো, ও কার এসেট মারি উঠবো। মহিলার স্বামী ভাই আনগর আইন শর্মের কিছু রাখতো না। মহিলার স্বামী আসিল সাইকেল মা হয়েছে না। মহিলার স্বামী অন্য পুরুষ গড়া হয়। মহিলার স্বামী ওরা খারান দিই দেলাকিয়া দিয়ে অভিদেশ চলিতেছে। মহিলা ব্যবসায়ী করে এটা। এই সময় সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী সেই বৃদ্ধ। অশ্রুসিগ্ধ চোখে 2 হাত জোর করে আকুতি জানিয়ে তিনি বলতে থাকেন, বাবা তোমরা আমাকে বাঁচাও, ওরা আমাকে সম্পত্তির জন্য মেরেই ফেলবে, আমাকে এখান থেকে উদ্ধার করো। একজন পিতার মুখ থেকে এমন আর্তনাদ উপস্থিতি সাংবাদিকদের স্তব্ধ করে দেয়। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি রামগতি থানার অফিসার্স ইনচার্জ ওসি লিটন দেওয়ানকে অবহিত করলে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত সেখানে একদল পুলিশ পাঠান। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে মুমূর্ষ অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রামগতি থানার অফিসার্স ইনচার্জ ওসি লিটন দেওয়ান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সন্তানকে পিতা পৃথিবীর আলো দেখিয়েছে সেই জন্মদাতার উপর এমন ন্যাক্কারজনক ও বর্বর নির্যাতন কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না।